প্রশ্ন, মহারাজজি, নিজের গুরুজির প্রতি সমর্পণ কিভাবে বাড়ানো যায়? গুরুদেবের আজ্ঞা পালনের মাধ্যমে তার প্রতি সমর্পণ বাড়ে। আমরা যখন গুরুদেবের বলা বাক্য অক্ষরে অক্ষরে পালন করতে পারি বা চেষ্টা করি, তখনই সমর্পণ দৃঢ় হয়। আর সেই আজ্ঞা পালনের মাধ্যমে নিজের ভেতরে আনন্দের অনুভূতি হয়। এই আনন্দের অনুভূতিই সমর্পণের চাবিকাঠি। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, এই অনুভূতিটাই আমাদের করতে হবে। আমার পরব্রহ্ম পরমাত্মা ভগবান সাক্ষাৎ গুরুদেবের রূপে বিরাজমান, এই ভাবনা করতে হবে। আমাদের দৃষ্টি যখন গুরুদেবের মধ্যে পরমাত্মা দেখতে শুরু করবে, তখনই গুরুদেব যেমন আজ্ঞা করে, যেভাবে প্রতিদিন থাকতে বা কর্ম করতে বলবেন এবং যে নাম মন্ত্র বা উপাসনা পদ্ধতি বলেন, সেগুলো নিয়ম মতো পালন করতে পারলেই গুরুভক্তি দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকে। এমন করতে পারলে শিষ্য গুরুর স্বরূপ প্রাপ্ত হয়। যে ভাব ভক্তি গুরুর হৃদয়ে চলতে থাকে, শিষ্য তেমন প্রতিদিন নিয়ম পালন করলে একদিন শিষ্যের ভিতরেও সেই ভাব ও ভক্তি উদয় হয়। এই জন্য নিজের গুরুদেবের দেওয়া নাম মন্ত্র ও উপাসনা পদ্ধতি নিষ্ঠাপূর্বক পালন করা উচিত। গুরুর বিরুদ্ধে যদি কিঞ্চিত পরিমাণও অপরাধ হয়, তাহলে তা আমাদের মনের ভিতরের ভগবদানন্দকে নষ্ট করে দেবে। যদি গুরুর অবজ্ঞা হয়, তাহলে পরমার্থের পথ রুদ্ধ হয়ে যাবে, দেখতেই পাবে না। আর গুরুর প্রতি অপরাধ হলে চারিদিকে শুধু মান, প্রতিষ্ঠা, বৈভব, কাঞ্চন, কামিনী, কীর্তি এইসব দেখতে শুরু করবে। যখন গুরু কৃপা হয়ে যাবে, তখন এইসব তুচ্ছ মনে হবে। যেমন বমির দিকে কেউ দেখতে চায় না, তেমনি যার উপর গুরু কৃপা হয়েছে, সে এই সংসারের ভোগ বিলাসের দিকে বমির সমতুল্য তুচ্ছ জ্ঞান করতে শুরু করে। গুরু কৃপার ফলে সে ভোগ বিলাসের থেকে মুক্ত হয়ে আত্মস্বরূপ, অর্থাৎ সে নিজেকে চিনতে পেরে মুক্ত হয়ে যায়। সে ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হয় গুরু কৃপার মাধ্যমে। জন্য গুরু আজ্ঞার ভিতরে থাকো এবং গুরুর দেওয়া উপাসনা পদ্ধতি নিষ্ঠাপূর্বক পালন করো। তার ফলে গুরুদেবের চরণে অনন্য প্রেম ভক্তি প্রাপ্ত করা সম্ভব। আর একজন ভক্তের প্রশ্ন, যার নাম শ্বেতা নন্দনজি, মহারাজজি, ইনি বলছেন যে বর্তমানে যে গুরুর প্রতি প্রেম ভালোবাসা, তা আরও কিভাবে বাড়ানো সম্ভব? অনন্যতা তো আছেই। মহারাজজি বলছেন, তোমার গুরুদেব যা তোমাকে দিয়েছেন নাম মন্ত্র উপাসনা পদ্ধতি, তা নিরন্তর পালন করতে থাকো এবং নাম জপ করতে থাকো এবং দেখতে থাকো কি হয়। আর যদি গুরুর আজ্ঞা অবলম্বন করে যে কোনো জায়গায় অপরাধ করো, ও সেটা সরাসরি গুরুর প্রতি প্রেমভাব ভক্তিভাব কমিয়ে দেবে। গুরুর প্রতি বৃদ্ধাভাব হয়ে যাবে, গুরুর প্রতি দোষ দর্শন করা শুরু করবে। বিশ্বের যে কোনো জায়গায় অপরাধ করো না কেন, প্রথমে তোমার গুরুর সাথে সম্পর্কের খণ্ডন হবে, তারপরে তোমার পতন হবে। আর যদি গুরুর থেকে সম্বন্ধ ঠিক থাকে, তাহলে মায়ার সামর্থ্য নেই যে তোমাকে পতন করিয়ে দেবে। জন্য আমরা কোথাও কারোর নিন্দা না করি এবং কোথাও কারোর নিন্দা না শুনি, কারোর দোষ দর্শন না করি এবং কারোর দোষ দর্শন বর্ণন না করি, তাহলে আমাদের ভজন সুরক্ষিত থাকবে। এই জন্য আমরা তিনটে জিনিস সাবধানে রাখতে হবে: মুখের কথা, নিজের কান আর নিজের নেত্র। এই তিনটে জিনিসকে সাবধানে রাখা উচিত। নেত্র দ্বারা দোষ দর্শন না করি, কান দ্বারা দোষ দর্শন না শুনি এবং মুখ দ্বারা কারোর দোষ দর্শন বর্ণন না করি। যদি পরদোষ দর্শন, শ্রবণ ও কথন থেকে বেঁচে যায় এবং আমাদের শরীর দ্বারা কোনো মলিন কর্ম না হয়, তাহলে গুরুচরণে দিন প্রতিদিন ভক্তি ও প্রেম ভাব বাড়তে থাকবে। চরণে প্রেম পাওয়া মানে ইষ্টের কাছে পৌঁছানো। এই শিষ্যের কল্পনাত্মক যে শরীরের প্রতি মায়া মোহ ছিল, তা নষ্ট হয়ে সে ভগবৎ সর্বম খালবিদম ব্রহ্ম বা সবার মধ্যে ভগবান দেখতে শুরু করেন বা ভগবানের প্রেমে উন্মত্ত হয়ে গেছেন, এমন অবস্থা প্রাপ্ত করা সম্ভব। পরনিন্দা, পরনিন্দা শ্রবণ ও পরনিন্দা গায়ন, এই তিন থেকে বাঁচুন এবং নাম জপ করুন এবং শরীর দ্বারা কোনো অপবিত্র কার্য না হয় সেদিকে খেয়াল রাখুন। হলে অনেক খারাপভাবে ফেসে যায় মায়ার মধ্যে সাধক। তখন ইন্দ্রিয় জ্বালা শুরু করে এবং ইন্দ্রিয়ের বিলাসিতায় যুক্ত হয়ে সে তার নিজের নাশ করে ফেলে। তখন সেই সাধকের এমন অবস্থা হয় যে আর উপরে ওঠার ক্ষমতা নেই। ইন্দ্রিয়ের বিলাসিতা তাকে এত কমজোর করে দেয়, দুর্বল করে দেয় যে ভোগের মধ্যে সে সুখ খুঁজে পাচ্ছিল,
তারপরে সেই ভোগই তাকে নিজের ভিতরে থেকে জ্বালানো শুরু করে। সেই ভোগকে তখন সে আর ছাড়তে পারে না। গুরু অবজ্ঞা না করা হয় এবং গুরু আজ্ঞা অনুসারে জীবনের কর্ম করা উচিত। করতে পারলে প্রতিদিন অনুগ্রহ বাড়তে থাকবে, গুরু প্রেম বাড়তে থাকবে এবং গুরুর কৃপা বাড়তে থাকবে। গোপীলালজি তার প্রশ্ন হচ্ছে, গুরুর যে কৃপা সেটা কি ভজনের দ্বারা বা সম্ভব নাকি কৃপার দ্বারা সম্ভব পাওয়া? মহারাজজি বলছেন, গুরু কৃপা বা সদ্গুরুর প্রাপ্তি কৃপার দ্বারাই সম্ভব। আর এখানে নিজের সাধন পক্ষ বা সাধন বল কাজ করে না। যখন গুরু প্রসন্ন হয় তখন শিষ্যের প্রতি অহেতুকী কৃপার মাধ্যমে গুরুর প্রাপ্তি ও সৎ গুরুদেবের মুখ নিঃসৃত নাম ও উপাসনা পদ্ধতি সে প্রাপ্ত করে। গুরুদেব শিষ্যকে আজ্ঞা করেন। আজ্ঞা করা এক জিনিস এবং প্রবচন করা আরেক জিনিস। যেমন, আজ থেকে তুমি এমন এমনভাবে চলবা, এমন এমন কাজ করবা না, এ ধরনের, এটা হলো আজ্ঞা। আর এটাই গুরুর সেবা। হাত পা টিপে দেওয়া, গুরুর বস্ত্র ধৌত করে দেওয়া, ভোজন প্রসাদের পূর্তি করে দেওয়া, এগুলো হচ্ছে বাহ্যিক সেবা। আর এই বাহ্যিক সেবা করতে করতেও যদি গুরু আজ্ঞার লঙ্ঘন হয় তাহলে সেই সাধক সঠিক প্রেম, সঠিক ফল লাভ করতে পারে না। আর গুরুর বাহ্যিক সেবা কোনো শিষ্য করতে পারছে না, কিন্তু গুরু যা বলেছে, গুরু যে উপাসনা পদ্ধতি বলেছে সেগুলো নিষ্ঠাপূর্বক পালন করছে, তাহলে গুরু যা প্রাপ্ত করেছে সেই শিষ্যও সেই একই জিনিস প্রাপ্ত করতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো গুরু আজ্ঞা পালন করা নিষ্ঠাপূর্বক। কোনো সাধু মহাত্মার আজ্ঞায় জীবন অতিবাহিত করা এটা অনেক কঠিন ব্যাপার, কঠিন কাজ। আমাদের মন স্বতন্ত্রতা চায়, আর গুরু আজ্ঞায় চলা খুব কঠিন। আর যে গুরু আজ্ঞা মতন চলতে পারে সে বিজয় প্রাপ্ত করতে পারে। जे गुरु चरण रेणु अनुरागी ते लोकहु बेदहु बड़ भागी। जे गुरु चरण रेणु सिर रही ते जन सकल विभव बस करही। बन्नो गुरु पद पदुम परागा सुरित सुबास सरस अनुरागा। श्री गुरु पद नख मणिगण ज्योति सुमिरत दिव्य दृष्टि ही होती। গুরুদেব সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা আমাদের কল্যাণের জন্য মানবরূপী অবতার নিয়েছেন। শ্লোক, কিন্তু নিজের গুরুর প্রতি মনুষ্য ভাব এবং অধিক সে অধিক সাধু বুদ্ধি পরব্রহ্ম ভাব হতে পারে না, এই জন্য আমরা লাভ নিতে পারি না। যদি ভিতরে এই ভাব আসে, আমরা যে ইষ্টদেবের আরাধনা করছি সেই ইষ্টদেবই গুরু রূপ ধারণ করে এসে, এখন আমরা আর কি ব্রহ্ম সাক্ষাৎকার করব? আমাদের গুরুদেবই তো হচ্ছে পরব্রহ্ম। আমরা তার সাথে কথা বলি, তার দর্শন লাভ করি, আমরা আমার পরব্রহ্মের অনুভবের ভিতরে আসি। এমন ভাব আনা অনেক কঠিন, বহুত কঠিন। গুরু প্রেম হওয়া অনেক কঠিন। গুরুদেবের ছোট ছোট বস্তু ভগবানের সমতুল্য যত্নবান ও মূল্যবান হতে শুরু করবে। যেমন ধরো গুরুদেবের পাদুকা, কেউ বলল এটা তোমার গুরুদেবের প্রসাদী। গুরুদেবের প্রসাদী, এমন ভাব আনা উচিত। এমন অনুভূতি হবে, আর এমন অনুভূতি হবে মনে হবে ভগবানকে পেয়ে গেছি। প্রাণপণ দ্বারা যে গুরুদেবের প্রতি সমর্পণ হয়েছে তখনই তার উপর গুরুদেবের প্রেম ও কৃপা বর্ষিত হয়। তারপর যে গুরুদেবের সেবা করার সৌভাগ্য প্রাপ্ত হয়। তো এমন প্রবচন করা, প্রবচন শুনে নেওয়া, প্রবচন করা, প্রবচন গাওয়া, গুরুদেবকে মানা, এসব সহজ, কিন্তু গুরুদেব যা বলছেন সেটা মানা অনেক কঠিন। গুরুকে মানেন এমন লোক তো লাখ লাখ আছে, কিন্তু গুরুদেব যা বলছেন সেটা মানার লোক অনেক কম। আর এমন মানতে পারা অনেক কঠিন। আর এমন যে মানতে পারে সেই উদ্ধার হতে পারে। যে এইভাবে চলতে পারে সে কখনো গুরুদেব থেকে দূরে এমন অনুভূতি হয় না। তার কাছে গুরুদেব সবসময় নিজের কাছে আসেন এমন অনুভূতি হয়। এরকম মনে হয় না যে গুরুদেব দূরে কোথাও বৃন্দাবন ইত্যাদি জায়গায় ধামে বসে আছেন। মনে হয় যে গুরুদেব আমার মস্তকেই ও হৃদয়েই আছেন। যদি আমরা গুরু আজ্ঞায় চলি তাহলে সবসময় নিজের এবং গুরুদেবের সান্নিধ্যের অনুভূতি লাভ হয়। তখনই সে গুরুদেবের অনন্য চিন্তায় মগ্ন হয়ে যায়। যেমন ভৃঙ্গি নামের এক ধরনের পোকা অন্য পোকাকে তার নিজের কুটুরিতে নিয়ে যেয়ে
সে বিভিন্ন ধরনের শব্দের দ্বারা অন্য জাতির পোকাকে নিজের স্বরূপে তৈরি করে, দেহ পরিত্যাগ না করিয়েই। তেমনি শিষ্য গুরুদেবের স্বরূপ প্রাপ্ত করতে পারে। যা গুরুদেবের হৃদয়ে চলছে তা শিষ্যের হৃদয়ে চলতে থাকে। যে গুরুদেবের যেমন স্বভাব তা শিষ্যের আচরণেও লক্ষ্য করা যায়। প্রভাব এবং স্বভাব দুটোই শিষ্যের জীবনে লক্ষ্য করা যায়, কিন্তু এমন করা অনেক কঠিন ব্যাপার। দূর থেকে অল্প সময়ের জন্য পরব্রহ্ম ভাব করা আলাদা ব্যাপার, কিন্তু যারা তার নিজ সেবায় রয়েছে তাদের কথা অন্যরকম। যারা তার নিজ সেবার সান্নিধ্যে থাকে তাদের সাথে হাসা, খেলা, বিভিন্ন রকমের বাহ্যিক ক্রিয়াকলাপ সম্পাদন হয়ে থাকে, যার কারণে গুরুদেবের প্রতি মনুষ্যভাব চলে আসতে পারে। অধিক থেকে অধিক একজন সাধু, অধিক থেকে অধিক একজন শুদ্ধ ভক্ত এমন মনে হয়, কিন্তু গুরু সাক্ষাৎ পরব্রহ্ম এমন ভাব হওয়া খুব কঠিন ব্যাপার। আর যদি এমন অনুভূতি এসে যায় তাহলে মোক্ষ কোনো ব্যাপারই না তার কাছে। মোক্ষ মূলম গুরু কৃপা, ধ্যান মূলম গুরু মূর্তি, পূজা মূলম গুরু পদম, মন্ত্র মূলম গুরু বাক্যম, মোক্ষ মূলম গুরু কৃপা।